আজ আমি পটলের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুজি কিচেনে আপনাদের স্বাগত। পটলের ভর্তা রেসিপির জন্য প্রথমে আমি পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আর ভালোভাবে খোসাগুলো ছাড়াতে হবে, যাতে খোসা কোথাও লেগে না থাকে, নাহলে সিদ্ধ হতে সমস্যা হয় আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমি পটলগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ সিদ্ধ হতে কম সময় লাগে, সেই জন্য আমি অল্প ছোট ছোট করে পটলগুলো কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে আরও একবার ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পটল। এবার পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে দেব। তো দেখুন, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ফিরে আসলাম। এবার দেখব সিদ্ধ হয়েছে কিনা। তবে হ্যাঁ, এদিকে খেয়াল রাখবেন যে পুরোপুরি যেন সিদ্ধ না হয়। আধ সিদ্ধ করে এটা তুলে নেবেন। দেখুন, একদম গলে যাচ্ছে না, শক্তই রয়েছে হালকা। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 4টে গোটা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আমি একদম লো আঁচে ভেজে নেবো চিলি ফ্লেক্সের জন্য। একদম হাই আঁচে দেবেন না, না হলে পুড়ে যাবে। তো দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, আমি তুলে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো, দেখুন কি সুন্দর, এটা আমি শিলে নোড়ায় পেস্ট করেছি। তো আধ বাটা করেছি, একদম ফুল বাটিনি, আধ বাটা করে নিয়েছি শিলে নোড়ায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তবে পেঁয়াজটা একেবারেই লাল লাল করে ভাজবেন না, কিছুটা হালকা লাল হবে সেই সময় ছেড়ে দিতে হবে, কারণ একদম লাল লাল করে ভাজা যাবে না। এখানে আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তবে একদম মিহি করে বাটিনি, হালকা হালকা করে বেটেছি, আধ বাটা করে। এবার আমি দিয়ে দেবো পটলের পেস্টটা। পটলের পেস্টটা দিয়ে আমি ভালো করে একদম লো আঁচে এটাকে কষাবো। যত কষাবেন তত বেশি টেস্টি হয়। অল্প অল্প করে একদম লো আঁচে এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটা ভালো করে আমি মিক্স করতে থাকবো এবং কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলে আরও বেশি ভালো হয়। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা, যেটা আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, ওটা আমি হাতের মধ্যেই গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন, কড়াই থেকে তেল যখন ছেড়ে বেরিয়ে আসবে মশলা থেকে, তখনই এটা নামিয়ে নিতে হবে। এবার দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে, এই পটলের ভর্তাটা আমার বাবা ভীষণ পছন্দ করেছে। আর বাবা তো একদমই আর অন্য কোনো তরকারিই খায়নি, পটলের ভর্তা দিয়ে ভাত খেয়েছে। তো আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এইভাবে পটলের ভর্তা রেসিপি বানিয়ে খাওয়ার।